২৩শে জানুয়ারি বৃহস্পতিবার ভান্ডাহাটি বালিকা বাণী মন্দিরে অনুষ্ঠিত হল ৭৫তম পূর্তি উৎসবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারদা মঠ দক্ষিণেশ্বর মাননীয়া ব্রবাজিকা নির্বেন্দ্র প্রাণা মহাশয়া, জুবিলি কমিটির সভাপতি মুনানকান্তি ঘোষ, মৈনা কুমার দে, জিওগ্রাফি প্রফেসর শ্রীমতী সীমা ব্যানার্জি, প্রিন্সিপাল হুগলি ওমেন্স কলেজ শান্তনু সাহ, রণজিৎ হালদার, এছাড়া আরও অনেকে বিশিষ্ট জ্ঞানী গুণীরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুভ সূচনা করা হয়। অনেকের স্কুল সম্পর্কে বক্তব্য তুলে ধরেন। এছাড়াও তিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কমপক্ষে ৩,০০০ বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। চলুন আমরা শুনে নেব এই বিষয়ে প্রধান অতিথি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাংবাদিক কি জানালেন। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, সারাদিন খবর। আমি তো এতক্ষণ বললাম খুবই সুন্দর, আরও শ্রীবৃদ্ধি হোক, আরও উন্নতি হোক, এটাই আমাদের প্রার্থনা। এত সুন্দর এরকম একটা জায়গায় যেমন দিদিরা যেমন নিবেদিত প্রাণ, ছাত্রীরাও যেমন মানবিক সম্পদে সমৃদ্ধ, আরও উন্নতি হোক, আরও সমৃদ্ধি হোক, এটাই আমাদের প্রার্থনা। পড়াশোনাটাকে নিজেদের মতন করে রাখে। এই যে মোবাইল ফোন দিদিরা বলে সত্যি মোবাইল ফোনেতে সমস্ত পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে। এইসব ফেসবুক, এইসব নানা রকম রিল, এইগুলো থেকে তাদের জীবন নষ্ট। তারা যেন এইসবগুলো বন্ধ রাখে, তার জন্য পড়াশোনাটাকে উচ্চতরতে নিয়ে যায়, যে আমি মানুষ হব, আমি বড় হব, সেইটাই যেন স্বামীজির আদর্শ তারা আদর্শিত। আমার নাম শ্রীমতী রেখা ঘোষ। স্কুলে এসে আজকে প্রথম গান গালাবো, কারণ আমি প্রথম ছাত্রী। বহু অনেক কষ্ট করে অনেক জায়গায় ঘুরে ঘুরে আমাদের এই স্কুলটা স্থাপন হয়েছে, এবং আমরা অনেক কষ্ট করে প্রথম ব্যাচের মেয়ে আমরা, এবং আমি 6 জন মেয়ে প্রথম ব্যাচ। সেই মেয়েরা যা যে স্কুলে এসে আজকে উপস্থিত হলাম আমি, আমার বান্ধবী শ্রীমতী ঝর্ণা চৌধুরী প্রয়াত, সারা জীবন সেও কষ্ট করে স্কুল চালিয়ে গেছে, আমাদের সেই সুযোগ হয়নি। কিন্তু আজকে জানিয়ে এসেছি তোমাদের সাদর আমন্ত্রণে আমরা যে এসে জানিয়েছি, আমি নিজেকে খুব ভাগ্যবতী এবং আমি খুব আনন্দিত করছি, কারণ এই জীবনটাই পাবো ভাবছি। আমার নাম এখন বর্তমানে আমি শ্রীমতী চ্যাটার্জি হয়েছি, রেবা চ্যাটার্জি। আমি যখন স্কুলের ছাত্রী ছিলাম ব্যানার্জি, রেবা ব্যানার্জি।